হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক আনকমন হতে যাচ্ছে, কেননা আজকের ব্লগটা হচ্ছে যে এই হাইসে করে আমরা পালকিশোর যাব। তো পালকিশোরে এই হাইসে করে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো দেখতে দেখতে আমরা হাইসে উঠে গেলাম। হাইস ছাড়ে দিল। এখানে আলমগীর ভাই, রফিক ভাই, রিয়াদ ভাই হাসাহাসি করতেছে। তারপরে এলোমেলো পথ দিয়ে গাড়ি রওনা দিল। আমি একটু স্পিড করে দিলাম, যেহেতু ভিডিও অনেক লং হবে, সেজন্য আমি একটু স্পিড করে দিলাম। আপনারা দেখতে থাকুন যে আমরা এখন কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাব, শেখ মুজিবুর টানেল। একটু সামনে গেলে টানেলটাই উপভোগ করতে পারবেন। টানেলের সামনে সি বিচের মাথা দিয়ে কাটা রোডে উঠতেছি। তো যারা এখনও টানেল যান নাই তাদেরকে বলবো অতি শীঘ্রই যেন টানেলটা দেখে আসে, না গেলে বুঝতে পারবেন না। টানেল অনেক সুন্দর একটি জায়গা। কর্ণফুলী পানির নিচে যে টানেল হয়েছে সেটি না দেখলে আমরা বুঝতে পারবেন না। আমি আজকে দেখছি, আজকে দেখার পর আমাদের থেকে অনেক অনেক ভালো লাগছে। তো চলুন দেখা যাক কর্ণফুলী। যেহেতু টানেল আসে গেছে, টানেলের গান দিয়ে আমরা টানেলটা দেখে আসি। তো ভিউয়ার্স, গানের তালে তালে দেখুন টানেলটি। আলোয় আলোয় ভাসছে পাতালপুরি, জাদুর ছোঁয়ায় হয়ে গেল স্বপ্নপুরী। আলোয় আলোয় ভাসছে পাতালপুরি, জাদুর ছোঁয়ায় হয়ে গেল স্বপ্নপুরী। জাতির পিতা তোমার নামে, টানেল হলো চট্টগ্রামে, জাতির পিতা তোমার নামে, টানেল হলো চট্টগ্রামে। আনন্দে আজ মন হয়েছে রঙিন ঘুড়ি। ইউ নিলাম আজ বহতা দুজার তলে সলের গাড়ি, মোটর করে 2 মিনিটে পৌঁছে যাই বাফর বাড়ি। শেখ হাসিনা বাপর বেড়ি হাজর খেল দেখাই দিয়ে, ফটর ফটর করতো যারা ব্যাগ কিনে ফটোতে গিয়ে। ইউ নিলাম আজ বহতা দুজার তলে সলের গাড়ি, মোটর করে 2 মিনিটে পৌঁছে যাই বাফর বাড়ি। শেখ হাসিনা বাপর বেড়ি হাজর খেল দেখাই দিয়ে, ফটর ফটর করতো যারা ব্যাগ কিনে ফটোতে গিয়ে। হেইয়া হেইয়া আমরা করি আমরা পারি, দুঃখ নদী দিলাম পারি, দেশে এমন অগ্রগতি ইতিহাসে নেই কজুড়ি। আমরা করি আমরা পারি, দুঃখ নদী দিলাম পারি, দেশে এমন অগ্রগতি ইতিহাসে নেই কজুড়ি। অবাক বিশ্ব তাকিয়ে আছে, অবাক বিশ্ব তাকিয়ে আছে, ইউ নিলাম আজ বহতা দুজার তলে সলের গাড়ি, মোটর করে 2 মিনিটে পৌঁছে যাই বাফর বাড়ি। শেখ হাসিনা বাপর বেড়ি হাজর খেল দেখাই দিয়ে, ফটর ফটর করতো যারা ব্যাগ কিনে ফটোতে গিয়ে। ইউ নিলাম আজ বহতা দুজার তলে সলের গাড়ি, মোটর করে 2 মিনিটে পৌঁছে যাই বাফর বাড়ি। শেখ হাসিনা বাপর বেড়ি হাজর খেল দেখাই দিয়ে। ফটর ফটর করতো যারা ব্যাগ কিনে ফটোতে গিয়ে। সংযোগের নতুন আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে। রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মন
উদাস পথে যাব কোথায় নেই দুজনার জানা চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সে ঠিকানা ভালো লাগা রং মিলাবো ফুলের রঙে তাই মিলাবো সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায় আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা দেখতে 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 পাচ্ছেন আমরা পালকিচর আসি গেলাম। এখন গাড়ি সাইড করতেছে। এখন একের পর এক সবাই নামবো। প্রথমে বড় ভাই একটা নামলো, তারপর আমার সাহেবা নামতেছে, প্রস্তুতি নিচ্ছে মার কোলে। এই সাহেবাকে তো নামতে পারতেছে না, আমি ধরে নামালাম সাহেবাকে। আমার মেয়ে সাহেবাকে নামালাম, ও আবার দাঁড়ানো আম্মুর জন্য, আম্মু নামতেছে। তারপর রফিক ভাই বাইর হচ্ছে, বাইর হয়ে বাবিকে ধরে শাহরুখ খানের মতো নামাবে, নামান। তারপর আলমগীর ভাই খাপ্পায় খাপ্পায় দেখতেছে যে বাবি নামতেছে কিনা, নামছে। আলমগীর ভাইও নামে গেছে। তারপর লিয়াদ ভাই একটু উকি মারি দেখে লিয়াদ ভাই নেমে যাবে। তো এই হলো সবচেয়ে, সবাই আছে কিনা দেখলো। তারপর আমরা বিচের দিকে যাচ্ছি, সাহেবা ঘুরতেছে। বিচের আশেপাশে দুটো পাশেই খেলনার দোকান বাচ্চাদের। তারপর আমরা বাম পাশে হয়ে সাগরের কিনারে হয়ে যাচ্ছি, কোনো বসার জায়গা আছে কিনা। তো ঘুরতে ঘুরতে পেলাম একটি বড় আকাশি গাছ। এই আকাশি গাছের দিকে যাচ্ছি, আমার মেয়ে দুধতেছে, ডাইনাভাবে তাকাচ্ছে না। তারপরে মার সাথে খেলা করবে, দুধতেছে, খোলামেলা জায়গা পাইছি। ওর ভিতরে দেখেন দোকান। তো যে বড় গাছটি আমরা পেলাম, সোফা চেয়ারের মতো সবাই বসে গেলাম এখান থেকে আসি। তারপরে সেলফি তোলা শুরু করে দিলাম সবাই। এদিকে বাচ্চা দুটো বন্ধু সাহেবের তো আগেই চলে গেছে মাঠে খেলার জন্য, বন্ধুদেরকেও ডাকতেছে। তিনজনে সি বিচের ওদিকে যাচ্ছে সাগর ভাই। আমরা উপকূল থেকে দেখতেছি তাদের কান্না, দেখুন এরকম। তারপরে আমরা সবাই বড় ভাই সবাই মিলে ছবি তোলার জন্য ব্যস্ত, ছবি তুলতেছি মারা গেছে। এদিকে আলমগীর ভাই বাচ্চাকে নিয়ে একটা মজা করতেছে। তো হাঁটতে হাঁটতে পার্কের দিকে যাচ্ছি। এর ভিতরে কত বিশাল বড় বীজ দেখেন। একটু আমাদের একটু আগে ভাগে বের হয়ে গেলাম, সেই জন্য একটু লোদ পাচ্ছি, একটু লোতে পড়তেছে। এদিকে হাত দিয়ে সাবা দেখাচ্ছে, আব্বু দেখেন আমি এগুলা ঘুরবো চড়বো ঘোড়া গাড়িগুলোতে। এতে বলতে না বলতে ঘোড়া গাড়িগুলোতে আমরা চড়ে গেলাম। জনপ্রতি 30 টাকা করে নিল একজন। ও সামনে না তাকে পিছনে, খালি পিছনে ঘোড়াটাকে ডাকতেছে। ও ঘুরতেছে, এর ভিতরে দেখবেন হাত দিয়ে পিছনে ঘোড়াকে ডাকবে, ওই দেখেন ডাক। তো সব ব্লগ করতে পারলাম না, যেতটুকু করছি। এখন আমাদের যাওয়ার পালা। আবার আমরা গাড়িতে উঠে গেলাম। উঠে এখন আমরা একটু পতঙ্গা সমুদ্র সৈকতের দিকে যাব। সেজন্য ভিডিওটাকে একটু স্পিড করে দিচ্ছি পতঙ্গা সমুদ্রের দিকে যাওয়ার জন্য। তো জানি না আর কবে আসা হবে এই পালকিচর, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগলো যে টানেলের ভিতর দিয়ে যাওয়া আসাটা। আমরা আসার টাইমটা দেখাচ্ছি, এখন স্পিডে করে আমরা যাওয়ার সময়টা দেখুন আপনারা, যে টানেলের উপভোগ করুন। তো যারাই আসবেন তারা আসলেই কর্ণফুলী টানেলটা দেখলেই মন ভরে যাবে। আসার পাশ আর যাওয়ার পাশ তো অসাধারণ একটা ফিলিং হবে। যারা একবার দেখবেন তারা থেকে বারবার ওই দিক দিয়ে আসা এবং যাতে মনে হবে। তো চলুন, আবারও আমরা টুল পাসের ওদিকে যাচ্ছি। টুল পাসের গেট দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের আলোর জন্য দেখুন এত বেশি ভিডিও ক্লিয়ারফুল আসে নাই।
তো আমরা টোল আদায় করবো, এগুলো স্কিপ করে দিলাম। তো স্পিড করে আমরা আবার টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন বেশিক্ষণ লাগে না, 3 থেকে 4 মিনিটের ভিতরে আমরা হাই সিপ চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকত। তো আজকে দেখুন টানেলের ভিতরে কত সুন্দর লাগতেছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। এই টানেলটা পাড়ি দিলে আমরা পতেঙ্গা সমুদ্রের সৈকতে কতক্ষণ রিল্যাক্স করব, খাওয়া দাওয়া হবে। তো ওখানে আজকে শুক্রবার, তো তাই মানুষের অনেক ভিড়, এগুলো পুরোপুরি দেখানো সম্ভব না, ব্লগ করতে কষ্ট হচ্ছে এখানে। সেজন্য এই টানেলটাকেও স্পিড করে আপনাদেরকে দেখাচ্ছি। লাগবে যে এটা বুলুটা 100 গাড়ি চলবে না, আমাদের গতিবেগ সাইডের নিচে ছিল, ওটা আমি ভিডিও একটু পাস করে দিলাম। আর টানেলের ভিতরে সাইডের উপরে চালানো নিষেধ, সাইডের নিচেও চালানো নিষেধ। তো সাইডের ভিতরে গাড়ি চালানো উচিত। টানেলটি শুক্রবারে গেলেও কোনো টানেলে কোনো গাড়ি ছিল না, কত সুন্দর লাগতেছে। ভিতরে বাইরে অনেক সুন্দর লাগতেছে। টানেলটি ঢোকার সময় দেখবেন যে একটুখানি গেলেই নিচে হয়ে আবার সাপের মতো হয়ে আবার উপরের দিকে উঠে যার মতো। একটা হচ্ছে ডিগি নৌকা, যেরকম বড় নৌকাগুলো যেরকম, ওইরকম একটা অ্যালবাউন্স মতন টানেল। লাগবে আমরা সাপের এই গর্ত দিয়ে ঢুকে ওই গর্ত দিয়ে বাইর হয়েছিল এরকম এত বড়। তো দেখতে দেখতে আমরা মূল গেটের দিকে আসি গেছি, তারপরে আমরা টানেল থেকে বাইর হয়ে গেলাম। দেখুন গর্ত থেকে বাইর হলে যেরকম আলো পড়ে, টানেল থেকে বাইর হলে এরকম আলো। তো এত সুন্দর সানিটা দেওয়ার কারণে আলোটা বেশি একদম গাড়িতে চোখে পড়ে না। এটা একটি ভালো দিক ইঞ্জিনিয়ারের, না হলে সূর্যের আলো ডাইরেক্ট টানেলের মুখের ভিতরে ঢুকে যেত। ও সানিটা দেওয়ার জন্য সূর্য আলো পড়ে নেই। তো দেখতে দেখতে আমরা সি বিচ আসে গেছি। যারা ভিউয়ার্স আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন, দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।